ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত যখন এই ঘোষণা করবেন কিয়ামতের ময়দানে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো আনন্দ উল্লাসে থাকবে। সকলেই মনে করবে এটা মনে হয় আমার জন্য হুকুম জারি করেছে, এই ঘোষণা মনে হয় আমার জন্যও দিয়েছেন। কিন্তু তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করবেন সূরাতুল যুখরুফের মধ্যে, বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমি তো আগে ঘোষণা করলাম, যারা আমার বান্দা, যারা আমার ইবাদত গুজার, শুধুমাত্র যারা দুনিয়াতে আমার গোলাম ছিল, তাদের কোনো চিন্তাও থাকবে না, পেরেশান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী ঘোষণা যখন করবেন, আল্লাযীনা আমানু, যারা কেবলমাত্র ঈমান এনেছে, বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আল্লাহ তাআলার যত নির্দেশন ছিল, আল্লাহ তাআলার যত প্রেরিত হুকুম আহকামগুলো ছিল, এগুলো যারা মাথা নত করে নিয়েছে, যেগুলো তারা মাথা নত করে নিজেদের মধ্যে প্রবেশ করিয়েছে, শুধুমাত্র একমাত্র আল্লাহকেই বিশ্বাস করেছে, আল্লাহর বিধানগুলোর উপর তার জীবন চলানোর জন্য প্রচেষ্টা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘোষণা করবে, অনেক মানুষ তখন নিরাশ হয়ে যাবে। হায়, আমরা তো দুনিয়াতে শুধুমাত্র মুসলমান পরিচয় দিয়েছি, কিন্তু অন্তরে তো পরিপূর্ণ আল্লাহর বিধানগুলো মেনে নিতে পারি নাই। কথা ঠিক না ঠিক? আমরা তো দুনিয়াতে নামাজ পড়েছি ঠিক, কিন্তু রাষ্ট্রীয় সংবিধান মোতাবেক কোরআনী সংবিধানে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে এটা তো কখনো বিশ্বাস করি নাই। দুনিয়াতে রোজা রেখেছি ঠিক, কিন্তু সন্তানদের বন্টনের ক্ষেত্রে পরিবর্তন হবে এটাও তো বিশ্বাস করি নাই। আমরা তো মনে করেছি নারী পুরুষ সমান অধিকার, সমান সম্পদ পাবে। কোরআনের বিরোধিতা করেছি, অন্তরে বিশ্বাস লালন করেছি, দুনিয়াতে বুঝি নাই। সুতরাং আজকে যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কেবলমাত্র আমার বিধান, আমার নির্দেশনার প্রতি যারা আত্মসমর্পণ করেছে, তারা এদিন উপকৃত হবে। তাদের জন্য সুসংবাদ বলছেন। এই ঘোষণা যখন দেবে, নিজে নিজে চিন্তা করবে, আমার মধ্যে তো এগুলা ছিল না, সুতরাং আমি তো এই কাতারের মধ্যে থাকবো না। যারা এই কাতারে থাকবে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ৭০তম আয়াতে বলেন, উদখুলুল জান্নাতা, আমি আল্লাহ তাদেরকে, যারা দুনিয়াতে আমার আয়াতের সামনে মাথা নত করেছে, বিধানের সামনে মাথা নত করেছে, অন্তরে শুধুমাত্র আমাকেই বিশ্বাস করেছে, উদখুলুল জান্নাতা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। আমি এমন ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ তাআলা এমন শব্দ ব্যবহার করেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। প্রত্যেকটা জান্নাতি, তুহবারুন শব্দ এমন আনন্দ বলা হয়, এমন খুশি বলা হয়, যখন কোন মানুষ কোনো হাদিয়া কিংবা তোহফা পায়, তার অন্তরে মুখে না বললেও চেহারার ভিতরে একটা খুশির ভাস পাওয়া যায়। আমি আল্লাহ তাদেরকে এত খুশি করব, প্রত্যেকের চেহারার দিকে তাকালেই বোঝা যাবে এরা আনন্দিত। তুহবারুন শব্দ ব্যবহার করেছেন, এর আগে ব্যবহার করেছেন ওয়া আজওয়াজুকুম শব্দের দ্বারা তাফসীরে জালালাইন উনি ওনার তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছেন, আজওয়াজুকুম দ্বারা শুধুমাত্র স্ত্রী স্বজন থাকবে না। আল্লাহ বুঝাইতে চান, হে দুনিয়ার মানুষ, যেহেতু আমার নির্দেশনা মোতাবেক চলবার কারণে, ওই যে তোর মহব্বতের ব্যক্তি ছিল, সে মদ খেয়েছে, জুয়া খেলেছে, তার বন্ধুত্ব ভিত্তি স্থাপন তুই ভিত্তি দূর করে দিয়েছিস, তোর বাবা নাফরমানি করেছে, আমার বিধান মোতাবেক কারণে পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন করেছিস, আমাকে মহব্বত করবার কারণে তোর মন অনেক কিছু চাইতো, সবগুলোকে ছেড়ে দিয়েছিস, সব সম্পর্ক ছেড়ে দিয়েছিস। আমি আল্লাহ আজকে তোকে অনুমতি দেব, যাকে যাকে মন চায় তুই নিয়ে জান্নাতে যা, তুহবারুন, আমি তোকে আনন্দ করার জন্য এই অনুমতি দিয়ে দিলাম। তাহলে শুধুমাত্র দুনিয়াতে আমরা সব পরিত্যাগ করব, একমাত্র আল্লাহর বিধানকে অন্তরে প্রবেশ করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুকুম তুহবারুন, যাদেরকে নিয়ে মন চায়, স্ত্রী স্বজন তো থাকবেই, যাকে নিয়ে মন চায় আমি আল্লাহ তোকে খুশি করার জন্য কোনো দ্বিধা দিব না, যা নে আর জান্নাতে যা, আর তুই খুশি থাক। তাহলে আমরা কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে
পরিপূর্ণ ঈমানের মধ্যে দাখিল হওয়া তৌফিক দান করুন। শুধুমাত্র মুখে মুখে মুসলিম থেকে এতটুকুই ক্ষান্ত না থেকে আল্লাহ তাআলার পূর্ণ আস্থা এবং বিধানের প্রতি কোরআন মোতাবেক অন্ততপক্ষে আল্লাহ তাআলার দেওয়া যে হুকুমগুলো আছে একনিষ্ঠভাবে তার ইবাদত গুজার সম্পর্কে যাতে আল্লাহ তাআলা আমি এবং আপনাদের সবাইকে কবুল করেন, সকলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা কাবুল আল সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।